তো আমরা স্টার্ট করি আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমাদের ই কমার্স ওয়েবসাইটে যদি আমরা একটা প্রোডাক্ট দেখি, সাপোজ এই আইফোনটাকে, এর ভ্যারিয়েশনস দেয়া নাই এখানে, কিন্তু আমরা যদি ভ্যারিয়েবল প্রোডাক্টসে যাই, কোনো ভ্যারিয়েবল একটা প্রোডাক্টকে দেখি, এই যে সফট ব্যাম্বু এন্ট্রিওয়ে সোফা সেট, ওকে, আচ্ছা ব্ল্যাক গ্রিন, এর মধ্যে লার্জ। এখন পিঙ্ক সোফাটার যে মিডিয়াম সাইজটা অ্যাভেলেবেল, বাকি সাইজটা অ্যাভেলেবেল না, এটা একটা বিষয় দেখা। আর রেডের স্মলটা অ্যাভেলেবেল। তা আমাদের কিন্তু প্রতিটা প্রোডাক্ট অনেকগুলো, চারটা, আর এখানে হচ্ছে আরো চারটা সাইজ এবং চারটা কালার, টোটাল আমাদের 4x4 16টা প্রোডাক্ট। আমরা যদি আমাদের প্রোডাক্টসে যাই, অল প্রোডাক্টসে যাই, এখানে দেখেন আমাদের অনেকগুলা প্রোডাক্টস আছে যেগুলা টোটাল আপলোডেড, টোটাল 21, 21টা। এখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, সাপোজ কোন একটা ফোন নেই, যেই ফোনের হচ্ছে যে স্যামসাং S25 আলট্রা, ওকে, ইমেজেসে যাই, আলট্রা কালার্স, ওকে। তো এই ফোনটার অনেকগুলা ভ্যারিয়েশন আছে, ব্লু, গ্রিন, গ্রে, গোল্ড। তো আমরা একটা দিই, যেটা গোল্ড কালারেরটা দেখি। হ্যাঁ এই যেটা, হ্যাঁ র্যান্ডম একটা ইমেজ আমি, হ্যাঁ আমি ডেমো হিসেবে একটা ইমেজ নিয়েছি, মানে 4-5টা কালার আমার দরকার। এই যেমন দেখেন এখানে অনেকগুলা কালার, আমার সবগুলা কালারের দরকার নেই, আমি এখান থেকে, আমি এই ওয়েবসাইট থেকেই দেখি ডাউনলোড করা যায় কিনা। সেভ ইমেজ অ্যাজ ওয়েব পি ফরম্যাটে আছে, আচ্ছা হ্যাঁ দেখি এটাকে, আচ্ছা দেখেন, হ্যাঁ হ্যাঁ আমরা অ্যাড নিউ প্রোডাক্ট থেকে অ্যাড করব। তো আমরা হচ্ছে জাস্ট 2-3টা ইমেজ ডাউনলোড করতেছি, যেন আমরা এটাকে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রিন টাইপের নেই, এই যে গ্রিন, গ্রিন ব্ল্যাক অ্যান্ড গোল্ড, ওকে ফাইন। তো আমরা এই যে আমাদের প্রোডাক্টসে গেলাম, তো আমাদের এখানে অল প্রোডাক্ট চলে আসছে। তো অ্যাড নিউ প্রোডাক্টসে দিই, এখানে আমরা দেই নাম স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, ডেসক্রিপশন র্যান্ডম ডেসক্রিপশন আমরা দিলাম, ওকে ফাইন। এখন এইটা আমার ভ্যারিয়েবল প্রোডাক্ট। আচ্ছা ভ্যারিয়েবল প্রোডাক্টস আমার ভ্যারিয়েশনসের মধ্যে এই অপশনগুলো নাই, তার কারণ হচ্ছে যে আমি ভ্যারিয়েবল সোয়াচটাকে অন করি নি সম্ভবত। সব বিল্ডার থেকে যদি আমি সেটিংসে যাই, দাঁড়ান আমি দেখাই, ভ্যারিয়েশনস ওয়াচেস, তো ই-কমার্স থেকে প্রোডাক্ট ভ্যারিয়েশনস, currently external plugin this will expand built-in model for better performance, okay। তো আমরা যদি আমাদের প্লাগইনসে যাই, ওকে ঠিক আছে, আমরা এখান থেকে আবার কন্টিনিউ করি। আমরা অ্যাড নিউ প্রোডাক্টে গেলাম, যাওয়ার পর এখানে আমাদের বেশ কিছু অপশন আছে, সেখান থেকে আমি একটা প্রোডাক্ট ইমেজ আপলোড করি। ফার্স্টে আপলোড ফাইলস থেকে আমার ডাউনলোড করা ফোনের ছবিগুলোকে আমি আপলোড দিই। আমার 3টা কালারের ফোন আছে, ফাইন, আমি আপলোড দিলাম। ডিফল্ট হিসেবে আমি ব্ল্যাকটাকে রাখি। অ্যান্ড এবার আমার আছে হচ্ছে যে এখানে দেখেন অ্যাট্রিবিউটস অ্যান্ড ভ্যারিয়েশনস,
আমি যে আমার ফোনের এখানে কালার দিব বা সাইজ দিব এগুলো আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো অ্যাড নিউ দেওয়া যায়, আমরা ক্রিয়েট করতে পারি, ভ্যালু দিতে পারি। এক্সিস্টিং এ চেক করি আমরা, আমাদের কালার এবং সাইজ দেয়া আছে, এটা আমাদের টেমপ্লেট থেকে পাইছে, আমরা কালারটাকে চুজ করলাম। এখন আমি আমার ফোনের কয়টা কালার দিব, আমি দিলাম ব্ল্যাক, এগুলো ডিফল্ট হিসেবে আসছে বাট সমস্যা নেই, গ্রিন এবং আর একটা ছিল আই গেস পিঙ্ক, না গোল্ড। তো এটাকে আমি কাটি, আমার গোল্ড নাই, তো আমি এখানে দেই GOLD গোল্ড। এখান থেকে আসবে না, আমার ওই অ্যাট্রিবিউটসটাকে আগে ভ্যারিয়েশন ক্রিয়েট করতে হবে। এটাকে ধরেন আমি পিঙ্কটা রাখলাম। এখন আমি দেই সেভ অ্যাট্রিবিউটস। তিনটা আছে, আমি গোল্ড রাখলাম, পিঙ্কটাকে সরাই ফেললাম। ওকে ফাইন, সেভ অ্যাট্রিবিউটস করলাম। দেন আমি যাব হচ্ছে আমার ভ্যারিয়েশনসে। তো আমি জেনারেট ভ্যারিয়েশন করতে পারি বা অ্যাড ম্যানুয়ালি দিতে পারি। আপনারা কি এটাকে দেখতেছেন? বা এটা কিন্তু যদি ফলো আপ না করেন তাহলে অবশ্যই এটা আমাদের রেকর্ডিং দেখে আপনারা ইয়ে করতে পারবেন, কিন্তু স্টিল এটাকে করলে ভালো। আমি দিলাম হচ্ছে জেনারেট ভ্যারিয়েশনস। এখন আমার ফোনের ব্ল্যাক, গোল্ড অ্যান্ড গ্রিন তিনটা ভ্যারিয়েশন ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আমি দিব ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে, প্রোডাক্টের ট্যাগ হিসেবে দিতে পারি অল ব্র্যান্ড, অ্যাড নিউ ব্র্যান্ড। আমাদের মনে হয় কোনো ব্র্যান্ড ক্রিয়েট করা নাই, টেমপ্লেট থেকে আমরা পাই নাই, যার কারণে হচ্ছে দেওয়া নাই কিছু। হ্যাঁ, যে আমাদের ব্র্যান্ড ক্রিয়েট করা নাই, তো এটা আমরা দিতে পারি অ্যাপেল, স্যামসাং ক্রিয়েট রাখতে পারি। ওকে, এটাকে এখন দেওয়ার দরকার নেই। প্রোডাক্ট গ্যালারি আর হচ্ছে এই যে এখান থেকে যদি আমি এটাকে এডিটে যাই, ব্ল্যাকের জন্য আমি এখন আমার ব্ল্যাকের জন্য যে একটা ইমেজ দেওয়া লাগবে, আমি এই ইমেজটাকে দিলাম সেট ভ্যারিয়েশন। ওকে, আমার গোল্ডের জন্য একটা ইমেজ দেওয়া লাগবে, আমি গোল্ড কালার একটা দিলাম। সেভ চেঞ্জেস করি। দেন গ্রিনের জন্য আমি হচ্ছে গ্রিন কালারের ফোনটাকে নিই। ওকে, এখন সেভ চেঞ্জেস করি। ওকে ফাইন, এখন আমার ব্ল্যাক, গোল্ড এবং গ্রিনের জন্য তিনটা আলাদা আলাদা হয়ে গেছে, অ্যাট্রিবিউটস আমি কালার পেয়ে গেছি। ফাইন, এবার আমি ডিসেবল ভ্যারিয়েশন ডিসেবল। এখন আরেকটা বিষয় আমি দেখি যে S25 আলট্রা ব্ল্যাক, অনেক সময় আমরা একটা প্রোডাক্টের কয়েকটা হচ্ছে যে পিকচার দেখি বা ভ্যারিয়েশনস থাকে, সেগুলো যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। আচ্ছা, এটা আসতেছে না কেন সাইটটা? এইটাকে আমি সেভ ইমেজ দিই। তো অ্যাকচুয়ালি আমি কি করলাম, আমি হচ্ছে তিনটা কালারের আলাদা তিনটা ফোন ডাউনলোড করলাম, ছবি প্লাস একটা ফোন এর কালার যে ব্ল্যাক, ব্ল্যাকটার কয়েকটা ইমেজ ডাউনলোড করলাম, কিন্তু এই যে ইমেজই তো পাইতেছে না। আরে যন্ত্রণা, আসো নেট স্লো, দেখে দেখে চলে আসো, সমস্যা নেই। এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি যে এটাকে আগে আমরা পাবলিশ করি, পাবলিশ করার পর আমরা প্রোডাক্টটাকে ভিউ করে দেখি আমাদের প্রোডাক্টটা কেমন। আচ্ছা, যে ভিউ প্রোডাক্ট,
stock or not available. এখান থেকে আমরা রেগুলার প্রাইস দিই, যেমন এটার প্রাইস হচ্ছে $999 ইন স্টক, এটাকেও আমরা দেই একটা প্রাইস $999, সেল প্রাইস হচ্ছে 899, আর গ্রিনটাকেও দিই 999, বাট এটার সেল প্রাইস হচ্ছে 799। দেন এটাকে আমরা সেভ চেঞ্জেস করি। তো এখন আমরা যদি গ্রিনটাকে সিলেক্ট করি, তো এই যে প্রাইস আমাদের 999 কাটা এবং 799 শো করতেছে, ব্ল্যাকের প্রাইসে ডিসকাউন্ট নাই এবং গোল্ডের প্রাইসেও ডিসকাউন্ট আছে, বাট এটা কম। তো আমরা এটাকে কিভাবে চেক করতে পারি, ফিক্স করতে পারি? গোল্ড কালারটা কিন্তু আমার দেয়া নাই। তো আমি যদি চাই এখান থেকে WooCommerce সেটিংসে গেলে অ্যাট্রিবিউট স্টাইলিং, আচ্ছা এটা কেন ক্রস কালারটা রেড দেয়া, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখলাম। স্টাইলিং টুলস অ্যাডভান্সড অ্যাজাক্স টুল টিপটাকে আমরা অন করে রাখছি, এটাকে আমরা রাউন্ডেড রাখি আপাতত। শেপস উইথ চেক মার্ক আইকন, আচ্ছা না সেভ করি। তো আমরা আরেকটা জিনিস দেখি যে আমাদের এই প্রোডাক্টে প্রতিটারই একটা সিঙ্গেল ইমেজ দেয়া আছে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমাদের এইখানের প্যানেলে অনেকগুলা ইমেজ থাকে যেটা হচ্ছে স্পেসিফিক কালারের জন্য শো করে। এটা হচ্ছে ভ্যারিয়েশন গ্যালারি। তো প্রোডাক্টটাকে আমরা এইভাবে আপলোড করলাম, এন্ড দেন এরপরে যদি আমরা গ্যালারি অ্যাড করতে চাই, তো এই অপশন থাকবে অ্যাড গ্যালারি ইমেজেস, এবং এটার সেটিংসটা থাকবে কোথায়? WooCommerce-এর ভ্যারিয়েশন গ্যালারিতে। WooCommerce-এর সেটিংসের ভ্যারিয়েশন গ্যালারিতে গেলে আমরা এই ভ্যারিয়েশন গ্যালারির অপশনগুলো পাবো, যে আমাদের ইমেজগুলা কোন সাইজের হবে, আমাকে লাইট বক্স অন অফ করব নাকি, জুম করার অপশন থাকবে কিনা, প্রিলোডার কোনো থাকবে কিনা, বা এই অপশনসগুলোকে আমরা ওখান থেকে চেঞ্জ করতে পারবো। তো অ্যাড গ্যালারি ইমেজেস যদি দিই, সেখান থেকে আমরা এই যে এটাকে নিলাম, আরো আপলোড ফাইলসে যাই, তো এই তিনটা ইমেজকে আমরা সাপোজ অ্যাড করতে চাই আমাদের প্রোডাক্টে, কিন্তু শুধু ব্ল্যাক প্রোডাক্টটার মধ্যে। তো সেই ক্ষেত্রে এখন দেখেন যে এটাকে যদি আমরা রিফ্রেশ করি, আমি ব্ল্যাক সিলেক্ট করলাম, এখানে আমাদের অপশনটা আসে নাই কোনো একটা কারণে, দাঁড়ান দেখতেছি সেটা কেন আসে নাই। বাট এখানে আমাদের চলে আসা উচিত। ওকে, ব্ল্যাকে যাই, ওকে অ্যাড প্রোডাক্ট গ্যালারি, দিলাম। ও আচ্ছা আচ্ছা, এটাকে আমরা আপডেট করি। আমাদের প্রোডাক্ট আপডেটেড হয়ে গেছে। এখন দেখি
আচ্ছা, ওইটা হতে থাকো, আমাদের লোডিং। রিলেটেড প্রোডাক্টস পার্টটা লোড হয়, কিন্তু এখানে ভ্যারিয়েশন আসে না। আমাদের প্রাইসিংটা চলে আসছে, ক্যাটাগরি চলে আসছে, কিন্তু আমাদের গ্যালারি ভ্যারিয়েশনটা যে আসতেছে না, সেটাকে কেন আসতেছে না আমরা দেখি। ভ্যারিয়েশনস আমরা চাই, এসকিউ আমরা দিব না, ম্যানেজ স্টক দিব না, আমরা সেল প্রাইস রাখবো না, এর জন্য ইন স্টক। হ্যাঁ, আমরা বলতে পারি যে আমাদের গোল্ডেনটা প্রাইস হচ্ছে ইন স্টকে। শর্ট ডেসক্রিপশনে আমরা একটা শর্ট ডেসক্রিপশন দেই, দেখবো যে আমাদের শর্ট ডেসক্রিপশনটা কোথায় আসে। ডিসেবল ভ্যারিয়েশন গ্যালারি। প্রোডাক্টের ভ্যারিয়েশনসটা আছে এখানে, বাট আচ্ছা, যে দুইটাই চলে আসছে। এই যে দেখেন, তো এখানে প্রবলেমটা কি দেখেন, যে আমাদের এই ইমেজটা শুধুমাত্র ব্ল্যাক কালার সিলেক্ট করলে আমরা পাই, বাট আমি যদি গ্রিনে যাই আমার ওই একটা এক্সট্রা ইমেজ নাই। তার কারণটা হচ্ছে যে প্রোডাক্টে দেখেন ডান পাশে যে প্রোডাক্ট গ্যালারি, এখানে আমি দুইটা ইমেজ আপলোড করেছি, যে দুইটা ডিফল্ট ফর অল, আমাদের সবগুলা প্রোডাক্টেই এই ছবিগুলো থাকবে গ্যালারি হিসেবে। কিন্তু আমি স্পেসিফিক ব্ল্যাক কালারের ফোনের জন্য যদি একটা ব্ল্যাক ভ্যারিয়েশনের কোনো ইমেজ রাখতে চাই, তো আমি যে ভ্যারিয়েশনসে যাব, ভ্যারিয়েশনস থেকে ব্ল্যাকে এডিট গেলে দেখেন এখানে তিনটা ছবি আমি দিয়ে রাখছি। এই যে একটা এক্সট্রা ইমেজ, এটা কিন্তু গোল্ডের কোথাও নাই, এই জন্য এটা আসতেছে না। অ্যান্ড আমি এখান থেকে এই দুটো রিমুভও করি, তাও আমার তিনটা ইমেজ থাকবে, কারণ এই ডান পাশের এই দুইটা ডিফল্ট ফর অল, আর ব্ল্যাকের জন্য এক্সক্লুসিভলি এই একটা এক্সট্রা। তো যার ফলে দুইটা ইমেজ আমার সবসময় ডিফল্ট থাকতেছে ফর অল কালার, অ্যান্ড হচ্ছে যে ব্ল্যাকের ভিতর আমি একটা এক্সট্রা ইমেজ পাইতেছি। তো আমি যে একটা একটু আগে অ্যাড করার সময় গোল্ড নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম এই প্রোডাক্টস কালারের জন্য এই ভ্যারিয়েশন থেকে, তো এই গোল্ড কালারটা কিন্তু আমার এখানে ছিল না, তো এটা শো করতেছে না, এই যে এটা হোয়াইট হয়ে আছে। তো এখন আমরা যখন আমাদের মতো করে কালার অ্যাড করব বা ভ্যারিয়েশন অ্যাড করব, এটাকে ফিক্স করব কিভাবে? প্রোডাক্টস প্রোডাক্টসের ভিতর আপনি মানে কুকমার্সের ভিতর আপনি অ্যাট্রিবিউটস নামে একটা অপশন পাবেন ড্যাশবোর্ডে। প্রোডাক্টসের নিচে এই যে অ্যাট্রিবিউটস, তো অ্যাট্রিবিউটসে গেলে আপনার এই পেজটা আসবে যে আপনার কি কি অ্যাট্রিবিউট ক্রিয়েট করা আছে
কালার অ্যান্ড সাইজ। তো কালারের ভিতরে যে টার্মগুলো আছে এই টার্মগুলা আমি কনফিগার করতে চাই। যেমন সবগুলা কিন্তু জি ক্যাপিটাল বড় হাতের, ব্ল্যাকের বি বড় হাতের, বাট আমার গোল্ডের এটা ছোট হাতের, তো দেখতে বাজে দেখায়। আমি কনফিগার টার্ম দিলাম, আমার কালারও সেট করা নাই, প্লাস আমার এটার সিস্টেমটাও ঠিক নাই। তো আমি যদি এখন গোল্ডটাকে এডিট করি, ইন্টারনেট প্রবলেম, তো গোল্ডটাকে এডিট করলে সিলেক্ট কালার থেকে আমি একটু গোল্ড টাইপের একটা কালার যদি নিতে চাই, দেন আই থিঙ্ক হয়তো এইটাই গোল্ড টাইপের কালার হবে কিছু একটা। তো এই যে গোল্ড টাইপের একটা কালার নিয়ে নিলাম, আর এটাকে আমি দিলাম জিটা ক্যাপিটাল, স্লাগটাকেও জি ক্যাপিটাল। এখন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। এটা আপডেট করার পর যদি আমি আমার প্রোডাক্টের পেজটাকে রিফ্রেশ করি, ব্ল্যাক, গোল্ড এবং গ্রিন, আমি এখন তিনটা কালার দিলে আমার তিন রকম ভাবে এটা আপডেট হচ্ছে। আমার শর্ট ডেসক্রিপশনটা থাকে হচ্ছে এই জায়গায়, আমি ক্যাটাগরি আর এসকিউটাকে শো করতে পারি, চাইলে নাও করতে পারি। তো আমরা জানি যে আমাদের প্রোডাক্ট পেজটাকে আমরা কোত্থেকে চেঞ্জ করব। জি আসেন, অনেক দিন পর, আপনি তো একটা ক্লাস লাস্ট দিন আসেন নাই মনে হয়, একদিনই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের যে প্রোডাক্ট পেজ, এই সিঙ্গেল প্রোডাক্ট পেজ, তারপরে হচ্ছে যে আমাদের মাই কার্ট পেজ, চেক আউট পেজ, এই যে সবগুলা পেজগুলো যেগুলো ডিফল্ট আমাদের টেমপ্লেটের সাথে ছিল, সেগুলোকে আমরা পাবো কোথায়? যেমন এখান থেকে এটাকে আমি পাই ঠিকই, বাট আমি এলিমেন্টর দিলে এটা হয় না, কাজ করে না। তার কারণটা হচ্ছে এমনিতে এটা তো আমরা সব বিল্ডারের টেমপ্লেট বিল্ডার, এখানে গেলে আমাদের সবগুলো পেজকে পাবো, চেক আউট পেজ, কার্ট পেজ, আর এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট অ্যাড অন পেজ, যেটাকে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ বলি। ব্যাক অর্ডার, প্রি অর্ডার, ফ্রি, প্রো, বাল্ক ডিসকাউন্ট, এগুলো থাকুক, এগুলোকে যদি আমাদের প্রয়োজন হয় তো আমরা এডিট করে নিতে পারবো। এটা এডিটিংয়ে আমাদের যাওয়ার কারণটা হলো এই প্রোডাক্ট পেজটাকে আমরা আমাদের মতো করে গুছায় নিতে পারবো। প্রোডাক্ট অ্যাড অনস তো লোড হোক, লোডিংটা শেষ হইলে আমরা দেখতে পাবো। যেমন আমাদের কিন্তু প্রোডাক্টের এসকেইউ এইটা কাস্টমারদেরকে শো করা উচিত না, কারণ একটা প্রোডাক্টের যে কোড এটা আমাদের ইনভেন্টরি ট্র্যাকিং এর জন্য প্রয়োজন হয়, তো কাস্টমারদের তো এটা না দেখলেও চলবে। এই যে আমি এটাকে সিলেক্ট করি, এটা আমার কি, এটা হচ্ছে যে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে হচ্ছে যেমন প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্টের টাইটেল, রেটিং, প্রাইস, প্রোডাক্টের মেটা। এই যে এখন প্রোডাক্ট মেটা, এটাকে আমি সিলেক্ট করলে এটা আমার চলে আসতেছে। এখান থেকে আমি শো এসকিউটাকে অফ করি, শো ট্যাগটাকে অফ করি। ব্র্যান্ড যদি আমাদের দেওয়া থাকতো স্যামসাং বা সামথিং, তাহলে এটা আমরা পাইতাম। আমাদের সোশ্যাল মিডিয়াতে দুইটা অপশন আছে, এখানে ডাবল সোশ্যাল মিডিয়া হয়ে আছে, এটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম। এখান থেকে আমরা এটাকে সিঙ্গেল করে ফেলবো। প্রোডাক্ট শেয়ারটাকে অ্যাকশন বাটন, কম্পেয়ার কন্টেইনার, ডিভাইডার, কন্টেইনার, এটা কবের ভিতর শিপিং হবে, অন অর্ডার, আচ্ছা কন্টাক্ট ইনফো, এর মধ্যে আমরা এটাকে দিয়ে রাখছি এরকম ভাবে, লিস্টেড টেক্সট, অন অর্ডার অল ওভার $200, ওকে। সিকিউর পেমেন্ট সিস্টেম, এটা হচ্ছে আমাদের কন্টেইনার, এটা হচ্ছে আমাদের টাইটেল, আর এটা কি, টাইটেলের পর একটা ইমেজ, এই ইমেজটাই হচ্ছে আমাদের ওই ইমেজ, ওকে ফাইন। রিলেটেড প্রোডাক্টস, এটাও আমাদের সব পেজের ডিফল্ট, আর এটা আমাদের ফুটার, তো এটা আমাদের সব অল পেজেসের মধ্যে এই ফুটারটা থাকবে।
তো আমরা আমাদের সিঙ্গেল পেজে আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমরা যদি আমাদের কোনো নিউ অ্যারাইভাল প্রোডাক্টের অ্যাড দিতে চাই, যে আমার সব পেজের মধ্যেই একটা প্রোডাক্টকে আমি দেখাবো, তখন সেই ক্ষেত্রে আমরা এরকম একটা কন্টেনার অ্যাড করে ওখান থেকে ধরেন একটা ইমেজ দিতে পারি, যে ইমেজটা হচ্ছে যে আমার একটা ফোনের, বা আমি একটা কোনো ব্যানার ইমেজ দিয়ে রাখলাম, বললাম যে এইটা আমার কাছে অ্যাভেলেবেল। তো আমরা যখন আমাদের সিঙ্গেল পেজটাকে ভিজিট করব, এই ছবিটা ধরেন সবার এখানেই থাকবে, ব্যাপারটা এরকম। তো এটাকে ধরেন আমরা রিমুভ করে দিই। আমাদের প্রোডাক্টের মেটাটা আপডেট হয়ে গেছে। মেটা আপডেট হওয়ার কারণে এখানে জায়গাটা তো এরকম দেখাবে না। স্যামসাং এ যাই, এখন এটা আরেকটু বেটার দেখানো উচিত। আচ্ছা, আপডেট পাবলিশড, হ্যাঁ ডান। হেডার, ফুটার, সিঙ্গেল পেজ, সব পেজ কোথায় আমাদের, প্রোডাক্ট সার্কাইভ, প্রোডাক্ট, এটা তো বাদ দিয়ে এটা কেটে দিই, দরকার নেই এটা। তো আমরা এখন প্রোডাক্ট বাল্ক ডিসকাউন্ট সব ডিফল্ট, এটা কোন পেজটা আমাদের? তো আমরা দেখলাম যে আমাদের কিভাবে আমরা একটা প্রোডাক্টকে কাস্টমাইজ করে আপলোড করতে পারি। এটাকে একটু রিফ্রেশ করি, মানে আমাদের গোল্ড কালারের জিটা চেঞ্জ করা হয়েছে, সো এটাও চেঞ্জ হবে। এটা আমাদের সব পেজ, চেক আউট পেজ, আমাদের কার্ট পেজ, প্রোডাক্ট অ্যাড-অনস পেজ। হ্যাঁ, এবার অ্যাট্রিবিউটসে যাই, ভ্যারিয়েশনসে লোডিং হওয়ার পর আমরা দেখি বিষয়টা কেমন। এই যে জিটা বড় হাতের গোল্ড হয়ে গেছে, ওকে ফাইন। আচ্ছা, আমরা কি আমাদের এই সব পেজ এটাকে দেখছিলাম? সব পেজের ফিল্টার গুলাকে যে মডিফাই করার বিষয়গুলো ছিল, যেমন এটা কি দেখা হয়েছিল আমাদের? না মনে হয়। এই যে আমাদের সব পেজে যদি আমরা এডিটে যাই, কন্টেইনারটাকে সিলেক্ট করবো না, আমরা এটাকে সিলেক্ট করবো, এডিট প্রোডাক্টস ফিল্টার। এখান থেকে আমাদের এই যে টোটাল ফিল্টারগুলো, এটাকে আমরা চেঞ্জ করে ফেলতে পারি, প্লাস আমাদের যে এখান থেকে দেখানোর যে স্টাইলগুলো আছে, এই গ্রিড লেআউটটাকেও আমরা চেঞ্জ করতে পারি। সাপোজ এটা আমাদের হচ্ছে যে এডিট প্রোডাক্ট কাস্টম লেআউট, এখান থেকে লেআউট আমি শো করতে পারি দুইটা প্রোডাক্ট পার কলাম। যেটা এখনো লোডিং হইতেছে, ঠিক আমি 5টা প্রোডাক্ট দিতে পারি। আচ্ছা, এটা একটু লোড শেষ হোক, তাহলে হয়তো আসবে। লেআউট ডিফল্ট, টু কলামস, টু কলামস করার পর আমাদের সিলেক্ট করা আছে হচ্ছে যে এটা, এটা দেই। আচ্ছা, এটা লোড হোক, এই ফাঁকে আমরা বলে আসি। তো আমাদের এইভাবে আমরা একটা ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করলাম, আপডেটেডও রাখলাম, ফাইন। এখানে পাবলিশ করে ভিউ করব। একটু ইন্টারনেটটা স্লো যার কারণে এই যে, আচ্ছা আমাদের আসছে দুইটা প্রোডাক্ট, কিন্তু আমরা দুইটা প্রোডাক্টও চাই না, আমরা চাই আরো বেশি। চারটাই ভালো ছিল। লেআউট টু গ্রিড 4,
আমাদের বিভিন্ন স্টাইলগুলোকেও আমরা চেঞ্জ করতে পারি। ইন্টারনেটটা স্লো দেখায় আমি দেখাইতে পারতেছি না, তা না হলে এটাকে একটু সার্চ করে দেখানো যেত তাইলে। এই যে আমাদের ভিউ এখন ফিল্টার বাই ক্যাটাগরিজ। তো আমি যদি চাই যে আমার কোন ক্যাটাগরিতে কতগুলো প্রোডাক্ট আছে সেটা দেখাবো, সেটা আমি ব্র্যাকেটে দেখাই, কিন্তু এটাকে আমি চাইলে অফ করে ফেলতে পারি। ফিল্টার বাই ক্যাটাগরিজ, এই যে এটাকে আমি চেঞ্জ করতে পারি। আমি ক্যাটাগরিজের মধ্যে আমি ব্র্যান্ডস অনুযায়ী করতে পারি। যেমন আমার তো এখানে ব্র্যান্ডের কোনো অপশন নাই, বাট আমি যদি থাকতো শাওমি, অ্যাপল, স্যামসাং, তো এইটা আমি কিভাবে করতাম, এটাও আমার এখানে করা যেত। বাট আমার কোনো ব্র্যান্ড ক্রিয়েট করা নাই, ক্যাটাগরিজের মতো ব্র্যান্ডও ক্রিয়েট করতে হয়। আমি চেক বক্সটাকে সরাই রেডিও বাটন দিতে পারি, এই যেরকম রেডিও বাটন আমার ডিজাইন অনুযায়ী। শো এমটি টার্মস, কোনোটার মধ্যে যদি না থাকে ক্যাটাগরির, বাট আমি যদি চাই এটা আমি শো করতেও পারি, নাও করতে পারি। ফিল্টার বাই প্রাইস, আচ্ছা এটা হচ্ছে যে প্রাইস অ্যাট্রিবিউট, আমরা কালার ওয়াইজও দিতে পারি ফিল্টার। অ্যাড আইটেম যদি দেই আমি, সেলের পরে আবার নতুন একটা আইটেম অ্যাড হইলো, এটাকে যদি আমি দেই ফিল্টার বাই কালার, তারপর এখান থেকে যদি আমি অ্যাট্রিবিউট সিলেক্ট করি, দেন আমি যদি কোন একটা কালার অ্যাট্রিবিউট দিই, এই যে আমার যতগুলা কালার আছে সেই ততগুলা কালার ওয়াইজ এখানে চলে আসছে। এটা দিলে অটোমেটিক ফিল্টার হয়ে যাবে। এটাকে আমি রিমুভ করলাম। ফিল্টার বাই সেলটাকেও আমি রাখবো না, রেটিংসটা থাকুক। রেটিংসটার জন্য আমি রেটিংয়ের আইকনগুলোকেও আমার মতো করে আমি চুজ করতে পারি। প্রাইসের পরে আছে সাইজ দেয়া, সাইজটাও এরকম আমি টিক মার্ক বাই রেডিও বাটন দিতে পারি। ডিফল্ট সর্টিং, এটা হচ্ছে যে প্রোডাক্ট অর্ডারটা যে আমি দেখাবো কোন স্টাইলে থাকবে। শোয়িং অল রেজাল্ট, রেজাল্ট কাউন্ট, এইটাও আমি টেক্সট কালার টালার চেঞ্জ করতে পারি আমার মতো করে। তো আমার যে গ্রিড লেআউটটা, এখান থেকে আমাদের বেশ কিছু ডিজাইন আছে, সেগুলোকে আমরা দেখতে পাই। যেমন এটা এরকম, ও আচ্ছা এটা তো লিস্ট লেআউট, আমাদের তো লিস্ট দেওয়া নাই, সো আমাদের গ্রিড গ্রিড লেআউট 1 দিলাম। গ্রিড লেআউট 2 কে যদি দেই, তখন আমাদের আরেকটু অন্যরকম একটা ডিজাইন আসে হচ্ছে, এই যে নিচে সিডিএস লেখাটা চলে আসছে, লেখাটা সরে যায়। এসবি লেআউট 2, হ্যাঁ এটাই ভালো। হ্যাঁ, তো আমরা এটাকে এইভাবে দিয়ে দিতে পারি। এটা আমাদের চেক আউট পেজ, হ্যাঁ এটাতে এডিট করার কিছু নাই, আমরা তো ওই দিন চেঞ্জ করলাম। আমাদের কার্ট পেজ, প্রোডাক্টের যে অ্যাড অন পেজটা, এই পেজের ভিতর আমাদের বেশ কিছু জিনিস আছে চেঞ্জ করার মতো, সেগুলোকেও তো আমরা চেঞ্জ করলাম। পাবলিশ থাকুক, তারপর আমরা এগুলো কাটলে এখন তো এখন দেখেন আমাদের মোটামুটি কিন্তু আমরা জানি যে কিভাবে আমরা একটা প্রোডাক্টকে অ্যাড করব। এটাকে হোভার করলে যে আমাদের চেঞ্জ হয়ে যেতেছে। এখন এখানে দেখেন অ্যাড টু কার্ট, বাট এখানে আমাদের সিলেক্ট অপশনস আসতেছে, কারণ আমাদের 799 থেকে 999 এটা রেঞ্জের মধ্যে এটা আছে। আমাদের সিলেক্ট অপশন কেন করতে হবে, কারণ আমি এক একটা ফোনের কালারের জন্য প্রাইস একটু কম। এটা 999, গ্রিন দিলে আমার হচ্ছে যে গ্রিন কালার চলে আসতেছে, অ্যান্ড এটা 799। তো এইটাই হচ্ছে আমাদের এই প্রোডাক্ট আপলোডিং এর ভ্যারিয়েশনটার বিষয়। তো এর মধ্যে আমরা চাইলে সাইজ অ্যাড করতে পারি। আমাদের অ্যাট্রিবিউটসে যদি যাই,
তখন আমাদের অ্যাট্রিবিউটস থেকে আগে আমাদেরকে ডিফাইন করতে হবে যে আমরা কয় টাইপের চেঞ্জেসগুলো চাই, যেমন সাইজ, কালার, এটা আমাদেরকে অ্যাট্রিবিউট বলা হয়। তো আমি যদি অ্যাট্রিবিউটে যাই তাহলে এখান থেকে সেভ অ্যাট্রিবিউট, অ্যাড নিউ, আচ্ছা না অ্যাড নিউ না, আমি এক্সিস্টিং থেকে এটা সিলেক্ট করি, আমার তো দেয়াই আছে সাইজ। সিলেক্ট স্টার, লার্জ, মিডিয়াম আর স্মল, বাট আমি লার্জ, মিডিয়াম আর স্মল চাই না। আমি যদি চাই 128 GB, 256 GB, 128 GB, 256 GB, আমি সেভ অ্যাট্রিবিউটস করলাম, এখান থেকে আমি আপডেট করলাম, দেন আপডেটের পর আমি ভিউ প্রোডাক্টে যদি দিই, দেখেন আমার কিন্তু কালারের সাথে সাইজ চলে আসছে। আর আমি সাইজটা বুঝতে পারতেছি না যে হচ্ছে যে কোনটা সিলেক্টেড, এটাকে আমি বোঝার জন্য যদি আমি যাই আমার ই-কমার্সের সেটিংসের প্রোডাক্ট ভেরিয়েশনস, প্রোডাক্ট সোয়াচেস, এই যে এখানে এখান থেকে শেপ স্টাইল উইল অ্যাড, ওকে, শেপ স্টাইল উইথ চেক মার্ক, ওকে, স্কয়ার, আচ্ছা এটার অপশন আছে, বাট এটা দিতে হচ্ছে যে পেইড ফিচারটা লাগে, টিক চিহ্ন চলে আসতো আর কি, যে এটা আমার সিলেক্টেড। ওকে ফাইন, না আসলে সমস্যা নাই, যেটা ফ্রি ভার্সন। তো আমি ব্ল্যাক দিলাম, 128 GB দিলাম, তো আমার 999 টাকা প্রাইস আসলো। এখন আমি এই প্রোডাক্টের জন্য এখান থেকে আমি আবার ভ্যারিয়েশনসে যাই, আমি চাইলে এখন যদি আমার এটা 128 GB না হইতো এবং কালার অপশন না থাকতো, সাইজের ব্যাপার হইতো, তাহলে আমরা বলতে পারতাম যে লার্জ সাইজ একটা ছবি, তখন আমি অ্যাড ম্যানুয়ালি দিলাম, দেওয়ার পর আমি ব্ল্যাক কালার 256 GB সাইজ, এরকম দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েশন ক্রিয়েট করে আলাদা আলাদা প্রাইস এবং আলাদা ইমেজও দিতে পারি। যেমন 256 GBটার প্রাইস হবে হচ্ছে $1299, আর ব্ল্যাক ইমেজ যেহেতু ব্ল্যাক ইমেজই, সেট ভ্যারিয়েশন, অ্যাড গ্যালারি, অ্যাড ইমেজেস, এখান থেকে সেভ চেঞ্জেস। তো এখন হবে কি, আমার 128 GB আর 256 GBর দুইটা আলাদা ফোনের আলাদা দুইটা আমি প্রাইস পাবো। এখন যদি আমি রিফ্রেশ করি, এটা রেকর্ডিংটা আমি আজকে আপলোড দিয়ে দিব, আর কালকে রেকর্ডিংটাও আজকেই দিয়ে দিব, কারণ আমি কালকে একটু অসুস্থ থাকায় আসলে ওগুলোকে পরে আমার আপলোড করা হয় নাই। এই যেমন এখন এটাকে আমি দেই, প্রাইস আসছে কত, আসে নাই, 128 GB দিলে প্রাইস আসলো আমার 999, এবং আমি যদি 256 দেই তখন আমার হচ্ছে যে 1299। তো এই কাজটা এখন আপনার একটা নর্মালি কোনটা প্রোডাক্ট আপলোড করেন, আপলোড করতে গেলে তখন অনেকগুলো প্রবলেম থাকবে বা জিনিসগুলো মনে থাকবে না, অ্যাট্রিবিউটস কোথায়, ভ্যারিয়েশনস কোথায়, বা একটা মডিফিকেশন কিছু করেন, তা না হইলে এটা অবশ্যই ভুলে যাবেন, এটা মনে থাকবে না একবার দেখার পর। একটা ছোট জিনিস দেখি, তারপর ওটাকে আজকে আমরা ক্লাসটাকে শেষ করি। আমরা যখন বিভিন্ন টাইপের প্রোডাক্ট থাকে, যেমন ইলেকট্রনিক্স প্রোডাক্টের মধ্যে অনেক ক্যাটাগরি থাকে, ল্যাপটপ, ফোন, তারপর ফ্রিজ, ব্লেন্ডার, ওভেন, তো এগুলার শিপিং সিস্টেমটা কিন্তু আমাদের সেম না। একটা মোবাইল হোম ডেলিভারি করতে হয়তো আমি চার্জ করবো 200 টাকা, বাইকে করে একজন দিয়ে আসলে পকেটে করে বক্সটা নিয়ে গেল। তা ফ্রিজ তো আমি এই দামে দিব না, তারপর ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, এরকম বিষয়গুলো থাকবে। তো আমরা হচ্ছে যে জোন ওয়াইজ করি কাজটাকে, আমরা যদি ই-কমার্সের
সেটিংসে যাই এবং সেখান থেকে আমরা শিপিংটাকে সিলেক্ট করি। তো শিপিংটাকে সিলেক্ট করার পর আমরা এখানে দিতে পারি যে জোন। স্যার আমার এই অপশনগুলো আসতেছে। ই-কমার্সের সেটিংসে গেলে শিপিং অপশনটা থাকবেই। শিপিং না, শিপিং এ ক্লিক করার পরে দেন আমার অন্য রকম অপশন আছে এই যে তো এখন এখান থেকে আমাদের দুইটা জিনিস নোটিস করা লাগবে, শিপিং জোন এবং হচ্ছে ক্লাস। জোন মানে হচ্ছে এই যে উদাহরণ দেয়া আছে এখানে, ফর এক্সাম্পল অল ইউএস অর এনি কান্ট্রি ইন ইউরোপ। এখন শিপিং জোনটাকে যদি আমি অ্যাড করি, আমার ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, এইরকম আমি একটা অপশন দিতে পারি জোন নেম। এই যেমন লোকাল, ওয়ার্ল্ড ওয়াইড, এভরিওয়্যার, ফিল্টার জোন। আচ্ছা, এটা তো কান্ট্রি ওয়াইজ, আমাদের এই জন্য না। আর আমরা যদি ক্লাসেসে যাই, এই যে ক্লাসেস, এই ক্লাসেসটাকে দেখি, এটার মধ্যে একটু আমাদের দেখার বিষয় আছে। যেমন আমাদের ক্লাস যদি হয় ল্যাপটপ, ল্যাপটপকে আমি যেভাবে দিব আমি তো ওই সেম ওয়েতে ডেলিভার করব না, বা সেম চার্জ আমি করব না ইয়ার জন্য। ফর ল্যাপটপ ক্রিয়েট, স্যার ল্যাপটপে স্ল্যাগ স্ল্যাগ কি সেট করব? স্লাগ আমি ল্যাপটপে দিয়ে রাখছি। স্লাগটা হচ্ছে যে আমার ইউনিক আইডেন্টিফায়ার আমার ওয়েবসাইটের জন্য। এটা যদি আমি ব্ল্যাঙ্ক রাখি তাহলে এটা অটোমেটিক হয়ে যায়, এটা আমার না লিখলেও চলে। স্লাগটাকে আমি ল্যাপটপ দিলাম, আর এখানে আমি দিলাম হচ্ছে ফোন। তো আমি স্লাগ দিলাম হচ্ছে ফোন, ডেসক্রিপশন দিলাম ফর ফোন, এটাকে আমি ক্রিয়েট করলাম। দেন আমি আমার প্রোডাক্টসে যদি যাই, এখানে দেখেন শিপিং নামে একটা অপশন আছে আমার প্রোডাক্টসে। প্রোডাক্টকে যখন আমি এডিট করতে নিই, এই আমি শিপিংয়ে ক্লিক করলাম, দেখেন নো শিপিং ক্লাস। আচ্ছা, পেজটাকে রিফ্রেশ করতে হবে কারণ আমাদের তো এটাকে সেভ করছি, এখন আসে নাই। আমি ই-কমার্সের সেটিংসে গেলাম, সেটিংস থেকে আমি গেলাম হচ্ছে শিপিংয়ে, শিপিং থেকে গেলাম আমি ক্লাসেসে। ক্লাসেসে যাওয়ার পর আমি দুইটা ক্লাস ক্রিয়েট করলাম যে ডিফারেন্ট টাইপ অফ ডেলিভারি অপশনস আমি রাখতে চাই, ফোন অ্যান্ড ল্যাপটপ। তো আমি যখন আমার ফোনটাকে আমি ক্রিয়েট করছি S25 আলট্রা, এর শিপিংয়ে যাব, এর শিপিংয়ে যাওয়ার পর আমি এটাকে আমি ফোন ক্লাস হিসেবে দিলাম যে হ্যাঁ এটা আমার ফোন ক্লাস, এটাকে আমি রাখতে চাই। এরপরে আমি আপডেট দিলাম, তখন ফোনটাকে যখন কেউ অর্ডার করবে ওই অনুযায়ী সব আসবে। শিপিং এর সেটিংস অ্যান্ড দেন হচ্ছে যে শিপিং জোন, জোনটাতে যাই আমরা, অ্যাড শিপিং জোন ক্লিক করি, অ্যাড শিপিং জোন হচ্ছে একটু লোড হচ্ছে। তো জোনের নেম দিলাম আমি হচ্ছে ঢাকা, জোনের রিজিয়নস দিলাম না, অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, কন্টিনিউ। ঢাকার ভিতরে ট্যাক্স আমরা রাখবো না, নেম হচ্ছে হ্যাঁ ফ্ল্যাট রেট, কস্ট হচ্ছে ঢাকার ভিতরে 70 টাকা শিপিং ক্লাসের কস্ট। যদি ঢাকার ভিতরে, এই যে দেখেন আমি ফ্ল্যাট রেট রাখছি 70 টাকা, কিন্তু যদি এটা মোবাইল হয় এটার দাম হবে 200 টাকা, যদি এটা ল্যাপটপ হয় এটার দাম হবে 500 টাকা। আমাকে ক্লাস ক্রিয়েট করতে হবে আগে, দেন আমি জোন করব। পার ক্লাস ইন্ডিভিজুয়াল নাকি একসাথে অর্ডারে আমি দিব, যেমন দুইটা মোবাইলের জন্য কি আমি 200 400 টাকা রাখবো, দুইটা ল্যাপটপের জন্য কি 1000 টাকা রাখবো, নাকি দুইটা ল্যাপটপের জন্য আমি 500 টাকাই রাখবো, এটাকে আমি সিলেক্ট করতে পারি এখান থেকে। চার্জ শিপিং ফর ইচ শিপিং ক্লাস ইন্ডিভিজুয়ালি, কম্বো প্যাকেজগুলো দিন। মোস্ট এক্সপেন্সিভটা এটা, হ্যাঁ কম্বো প্যাকেজ গুলো যেগুলো, বা একই ল্যাপটপ দুইটা অর্ডার করছে তো 500 1000 টাকা চলে আসতে পারে। তো আমরা আবার হাইয়েস্টটাও রাখতে পারি, যেমন সে মোবাইলও অর্ডার করছে, ল্যাপটপও অর্ডার করছে, তো 500 টাকা দিয়ে তো আমি বড় একটা বক্স কি নিতেই আসি, তো সেটার সাথে আমি ফোনটাও যদি নেই তার তো আর 700 টাকা অ্যাড করার দরকার নেই। এরকম অ্যাড শিপিং ক্লাস কস্ট, এটা কি ওকে ওকে, আচ্ছা এটা তো লিঙ্ক। ওকে, এইটাকে যদি আমরা ক্রিয়েট অ্যান্ড সেভ করি,
তো এই যে ঢাকার ভিতরে ফ্ল্যাট রেট, এখানে আমি একটা কাজ করলাম। সেভ চেঞ্জেস কেন করতে পারতেছি না, এটা কি এভরিওয়্যার, তো কাইটে যে সেভ চেঞ্জেস দিলাম, এই যে। তো এখন আমার একটা জোন অ্যাড হয়েছে, ঢাকা জোন। ঢাকা জোনের মধ্যে যদি আমি ল্যাপটপ দেই 500 টাকা, ফোন দিলে 200 টাকা, এরকম একটা অপশন হয়ে গেল। তো এখান থেকে আমরা গেলে এটাকে যদি আমরা অ্যাড টু কার্ট করি, আমরা কালার দিলাম, কালার দেওয়ার পর অ্যাড টু কার্ট করলাম, আমার কার্ট পেজ আসলো। দেন আমি কার্ট পেজ থেকে প্রসিড টু চেক আউট দিলাম, এবং চেক আউট করার পর ওই যে আমাদের গতকালকে বানানো শপিফাই চেক আউটটা আসছে। আর এই যে দেখেন 270 টাকা আসছে, কেন? কারণ আমাদের শিপিং চার্জ ছিল 70 টাকা, হচ্ছে ডিফল্ট, আর এটা হচ্ছে 200। তো এখন এখান থেকে যে আমরা এডিট করে আমাদের এই কান্ট্রিটাকে আমাদের আবার সরায় ফেলতে হবে। এটা আমরা সরাইছিলাম বাট ওই সেভ করিনি এর পরে। তো এটাকে আমি প্লেস অর্ডার করলাম। ও আচ্ছা আচ্ছা, আমার তো নাম টাম এগুলো দেওয়া লাগবে। তো এইটাকেও আমরা এডিট করার অপশন দেখে নিছি যে কিভাবে আমরা এটাকে এডিট করে এগুলো সরাইতে পারবো। তারপর আমাদের এটা অর্ডার করে দিলে এটা আমাদের অর্ডার হয়ে যাবে। তো ই কমার্স রিলেটেড আমাদের এতটুকু জানার ছিল। যদি এগুলোর বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে তো সেগুলা আমাকে বলেন।